তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে ভোটার কার্ডের পিভিসি বা প্লাস্টিকের ভোটার কার্ডের জন্য অনলাইনে আবেদন করবেন এবং আবেদন করার পর আপনার পিভিসি ভোটার কার্ডটি কবে আপনি আপনার হাতে পাবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। তো কিভাবে পিভিসি ভোটার কার্ডের জন্য বা প্লাস্টিক ভোটার কার্ডের জন্য আবেদন করতে হয় সেটি দেখানোর জন্য তো চলুন আমরা এবার চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা, চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। এবার আপনার মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার থেকে একটি ইন্টারনেট ব্রাউজার খুলে নিতে হবে। ইন্টারনেট ব্রাউজারটি খুলে নেওয়ার পর গুগল সার্চ বারে আপনাদের লিখে দিতে হবে এনবিএসপি। এনবিএসপি লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন voters.eci.gov.in, এই লিঙ্কে আপনাদের ক্লিক করে দিতে হবে। লিঙ্কে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে বা ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট বা ভোটার কার্ডের যে অফিসিয়াল পোর্টাল সেটি ওপেন হয়ে যাবে বা খুলে যাবে। এবার এই ভোটার কার্ডের পোর্টাল থেকে ভোটার কার্ড সংক্রান্ত যে কোনো কাজ করার জন্য আপনার এই ভোটার পোর্টালের একটি আইডি প্রয়োজন পড়বে। তো আপনার যদি আইডি তৈরি করা থাকে বা আপনার যদি আইডি ক্রিয়েট করা থাকে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন লগইন। এই লগইন অপশনে ক্লিক করে আপনাকে আপনার আইডিটি লগইন করে নিতে হবে। এবং যদি আপনার আইডি তৈরি করা না থাকে বা আইডি ক্রিয়েট করা না থাকে তাহলে কিভাবে আইডি ক্রিয়েট করবেন বা কিভাবে আইডি তৈরি করবেন সেটির ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। আমাদের চ্যানেল ভিজিট করে সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। তো আমার যেহেতু আইডি ক্রিয়েট করা আছে বা আমার যেহেতু আইডি তৈরি করা আছে সেই ক্ষেত্রে লগইন অপশনে ক্লিক করে আমার আইডিটি আমি লগইন করে নিব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার আইডিটি লগইন হয়ে গেছে। এবার পিভিসি ভোটার কার্ড আবেদন করার জন্য বা প্লাস্টিকের ভোটার কার্ড আবেদন করার জন্য আপনারা স্ক্রল করে একটু নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার 8, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দুইটি অপশন দেখতে পাচ্ছেন, সেলফ এবং আদার ইলেক্টর। যদি আপনি আপনার ক্ষেত্রে আপনার ভোটার কার্ডটি পিভিসি ভোটার কার্ড আবেদন করেন তাহলে সেলফে ক্লিক করবেন, এবং আপনি যদি আপনার পরিবারের কারো পিভিসি ভোটার কার্ডের জন্য আবেদন করেন তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আদার্স ইলেক্টর, এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। তো এখানে বলা হয়েছে ইন্টার ইপিক। তো আপনি যার পিভিসি ভোটার কার্ড আবেদন করবেন তার ভোটার কার্ডের নাম্বার বা ইপিক নাম্বারটি আপনাকে এখানে ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে। ইপিক নাম্বারটি বসিয়ে দেওয়ার পর বা ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি যে ব্যক্তির ভোটার কার্ড নাম্বার দিয়ে বা ইপিক নাম্বার দিয়ে সার্চ করবেন তার ডিটেলসটি এখানে শো করবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওকে, এই ওকে অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে 4টি অপশন দেখতে পাচ্ছেন। এই 4টি অপশনের মধ্যে আপনারা এই 3 নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন। এই 3 নম্বর অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিক উইথাউট কারেকশন, এই অপশনটিতে আপনাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে বা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওকে, এই ওকে অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনাদের স্ক্রল করে একটু নিচে যেতে হবে। স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ অ্যাপ্লিক্যান্ট এবং ইপিক নাম্বার। তো আপনি যে ব্যক্তির ভোটার কার্ডে পিভিসি ভোটার কার্ড আবেদন করবেন তার নাম এবং তার ভোটার কার্ডের নাম্বার এখানে দেখতে পাবেন বা এখানে শো করবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা 3টি অপশন দেখতে পাচ্ছেন। তো আপনার ভোটার কার্ডটি যদি হারিয়ে যায় তাহলে আপনারা লস্টে ক্লিক করবেন, এবং যদি আপনার ভোটার কার্ডটি হারিয়ে যায় তাহলে আপনাকে প্রথমে আপনার পুলিশ স্টেশনে বা আপনার থানায় একটি এফআইআর করতে হবে। সেই এফআইআর কপিটি আপনাকে এখানে আপলোড করতে হবে। অন্যথায় আপনারা এই 2 নাম্বার অপশনে বা এই 3 নাম্বার অপশনে ক্লিক করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে বা আপনাদের সামনে একটি ডিক্লারেশন চলে আসবে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লেস। তো এখানে আপনার গ্রামের নামটি আপনি লিখে দিবেন। প্লেসের নাম লিখে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা একটি ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন। এই ক্যাপচার কোডটি আপনাদের এই ইন্টার ক্যাপচারের ঘরে ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে। এবং এই ক্যাপচার কোডটি যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি রিফ্রেশের অপশন দেওয়া আছে। এই রিফ্রেশের অপশনে ক্লিক করে এই ক্যাপচার কোডটি আপনারা পরিবর্তন করে নিতে পারবেন বা চেঞ্জ করে নিতে পারবেন। ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর বা ইনপুট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ এন্ড সাবমিট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। প্রিভিউ এন্ড সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে বা আপনি যে পিভিসি ভোটার কার্ডের জন্য আবেদন করছেন সেটির একটি অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের সামনে চলে আসবে। এরপর আপনাদের স্ক্রল করে একটু নিচে যেতে হবে। স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট অপশনে আপনাদের
ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পপআপ চলে আসবে। তো এখানে বলা হয়েছে আর ইউ শিওর ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম। তো এখানে আপনাদের ইয়েসে ক্লিক করে দিতে হবে। ইয়েসে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলা হয়েছে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড জেনারেট রেফারেন্স নাম্বার ইজ। এখানে একটি রেফারেন্স নাম্বার দেওয়া হয়েছে বা একনলেজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে। এই একনলেজমেন্ট নাম্বারটি বা এই রেফারেন্স নাম্বারটি আপনারা কপি করে রেখে দিবেন বা নোট করে রেখে দিবেন। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড একনলেজমেন্ট। এই ডাউনলোড একনলেজমেন্টে ক্লিক করে এই একনলেজমেন্টটি আপনারা ডাউনলোড করে নেবেন। এই একনলেজমেন্টটি ডাউনলোড করে নিলেই এই রেফারেন্স নাম্বারটি আপনারা এই একনলেজমেন্টের মধ্যেই পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে পিভিসি ভোটার কার্ডের জন্য আবেদন করলাম সেই আবেদনটি সাকসেসফুল হয়ে গেছে এবং আমাকে একটি রেফারেন্স নাম্বার দিয়ে দেওয়া হয়েছে বা একনলেজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। এই একনলেজমেন্ট নাম্বার দিয়ে 5 থেকে 7 দিন পর আপনারা আপনাদের আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন এবং 10 থেকে 15 দিনের মধ্যে আপনার পিভিসি ভোটার কার্ডটি আপনার পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে আপনার পোস্ট মাস্টার দিয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে আপনারা পিভিসি ভোটার কার্ডের জন্য বা প্লাস্টিক ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যদি কোনো বুঝতে অসুবিধা হয় এবং যদি কোনো জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আগামীকাল আবার কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।